আমার গ্রামের বাড়ির পাকের ঘরটা দেখেন, এই ঘরটা এখন ভেঙে ফেলা হবে। তার জন্য আমি কি করব তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হলো আমার গ্রামের বাড়ির পাকের ঘর। পাকের ঘরটা ভেঙে ফেলা হবে হবে কারণ হচ্ছে ভেঙে এটার উপরে দিয়ে ছাদ দেওয়া হবে। এই তো দেখেন ভেঙে ফেলার কারণে এখন আমরা দু বোনে মাটির চুলা বানাইতেছি। কোথায় জানেন? সেটা দেখলে অবাক হয়ে যাবেন। এটা হলো আমাদের পুষ্কুনির গাটলা সিঁড়ি থাকে না, বসতে ডেলান্সি থাকে না, ডেলান্সির উপরে। তাই আমরা যে পুষ্কুনি গাটলা ডেলান্সির উপরে আমরা এখন চুলা পেতে নিলাম দুই বোনে। কারণ হচ্ছে আমরা যখন পাকের ঘরটা ভেঙে ফেলবো, ভেঙে বলতে চালগুলা ভেঙে ফেলবো, আর এটার ভিতরে তো হবে, ওই যে উপরে ছাদ হবে, নিচে সেন্টারিং হবে, তার জন্য আর কি ভেঙে ফেলা হবে। তাই এর জন্য দুই বোনের শর্টকাট করে তাড়াতাড়ি করে আমরা চুলা বানিয়ে নিচ্ছি। আর এই চুলাতে রান্না করা হবে। আমরা সিলিন্ডার ব্যবহার করি। সিলিন্ডার ব্যবহার করার ক্ষেত্রেও দেখা গেছে যে মাটির চুলা লাগে, গ্রামের বাড়ি তো মাটির চুলা লাগে। আবার যেহেতু মিস্ত্রি আছে, মিস্ত্রি করে খানা খাওয়াইতে হবে। মিস্ত্রি করে খানা খাওয়াইতে হলে একটু বড়সড় চুলাই লাগে মোটামুটি। এম, মাটির চুলা লাগে, এক কথায় মাটির চুলা লাগে। তাই মাটির চুলায় মাটির চুলায় লাটকি দিয়ে রান্না করতে হয়। তাই এই চুলাগুলো আমার বোনে বানাইতেছে। ও আবার সুন্দর করে চুলা বানাইতে পারে। আমিও বাট পারলেও, যেমন আসলে এখন আর কাদামাটি তেমন একটা আমি ধরি না, বলতে খুব কম ধরি। ওই মাটির চুলা বানায়, চুলা লেপে সব কিছু ওই করে, আমার করা হয় না। বেশ আমি আসি মেহমান মেহমান হিসাবে, যেমন বেড়াইয়া চলে যাই আর কি। আর এটা হলো আমাদের পুষ্করের ঘাটলা, যে ঢালাঞ্চের উপরে আমরা চুলাটা বানিয়ে নিচ্ছি। আর এই ঘাটলায় আর এখানে সুযোগ সুবিধা ভালো আছে বলতে, বসে রান্না করা যাবে। আর এটার উপর দিয়ে ছাদরা আপনাদেরকে দেখানো হয় না। আবারও কখনো কোনো ভিডিওতে হইলে আমি দেখাবো যে কাটলার উপর দিয়ে আমাদের ছাদ নেওয়া হয়েছে। বৃষ্টির সময় বৃষ্টি পড়বে না চুলাটাতে, তাই সেজন্য এখানে বসাইলাম। আর আমাদের বাড়িতে জায়গা তো কম, মাত্র 8 শতক জায়গা, তো 8 শতক জায়গা আমি রাস্তা ছাড়ছি। তারপরে দেখা গেছে পুষ্কুনিতে, গ্রামের বাড়িতে পুষ্কুনি আছে, তাই পুষ্কুনিতে ভাগ আছে, তাই ওই পুষ্কুনি জায়গা ছাড়া হয়েছে 8 শতক জায়গার, 8 শতক জায়গার ভিতরে মানে এগুলা। তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে, আর আমার বাড়িতে একদম পুরাটাই সামনে একটু জায়গা রেখে আর পুরা বাড়িতেই একদম ছাদ দেওয়া হবে। এক সাইড আমার কমপ্লিট করা আছে, আর এক সাইডে এখন আবার কমপ্লিট করব। আর এই তো দেখেন ভেজা চুলাতে কি করলাম, আগুন দিয়ে রাখলাম। কারণ হচ্ছে এটা তো পাকার উপরে দেখা গেছে যে সহজে মাটিটা শুকাইতে চায় না, তাই সেজন্য লার্কি দিয়ে আগুন ধরাই দিলাম, যেহেতু কাঁচা চুলাটা মাটিটা শুকিয়ে যায়, যেন শুকিয়ে গেলে দেখা গেছে যে এই চুলাটা মানে কাটাকাটি করতে খুব সুবিধা হবে। তাই সেজন্য মাটিটা শক্ত হলে যেমন চুলাটা বানানোটা খুব সুন্দর হয়। আর এটা ভিজা মাটি না, আর এখানে রোদ পড়ে না, এটা ছাদের নিচে তো রোদ পড়ে না, তাই সেজন্য আর কি ভাবলাম যে একটু দিয়ে দিই, আগুন দিয়ে দিই। আর এই যে দেখেন তারপরের দিন আবার যখন একটু শুকাইছিল, তারপর লেপে পুচে মানে কেটে কুটে একদম গুছায় নিতেছে। আর একটা চুলা তো একদিনে মনে করেন গোছানো হয় না, অনেক দিন লাগে। কারণ হচ্ছে একটু একটু করে শুকায়, মানে আস্তে আস্তে শুকায়, আর একটু একটু করে কাজগুলো করতে হয়। কারণ হচ্ছে তা নাহলে একদিনে চুলার কাজ কমপ্লিট করা যায় না, মাটি বেঁধা থাকে, তখন দেখা যাচ্ছে এদিক সেদিক হয়ে পড়ে যায়। আর এভাবে হলে কিন্তু পড়ে না, একটু একটু করে কাজ করলে। আর এই তো দেখেন এখন মাটি দিয়ে একদম মেটে টেটে নিল, একদম গুছায় সুন্দর করে নিল। একবারে চোখ কান মুখ সব কিছু কমপ্লিট করা হলো। আর এটা আমাদের সব সময়ের জন্য নয়, চুলাটা কয়েকদিন বা বলতে কয়েক মাস থাকবে, যেই পর্যন্ত দেখা গেছে আমাদের ঘরটা কমপ্লিট না হয়, রান্নাঘরটা
যে কমপ্লিট না হয় সেই পর্যন্ত থাকবো। আর এই তো দেখেন এখন অনেক সুন্দর করে মাটি দিয়ে লেপে পুচে একদম পরিষ্কার করে নিল। আর এই ইয়ার উপরে সানসেট সানসেটের উপরে দেখা গেছে মাটি দিয়ে লেপে নিচ্ছি, কারণ হচ্ছে তা নাহলে কালো হয়ে যাবে, তাই সেজন্য একটু মাটি দিয়া লেপে নিচ্ছি। তাই দেখতেই তো পাচ্ছেন আমাদের চুলাটা কীরকম হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তাই বলছি আমার বন্ধুদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে। ভালোবাসা হয়ে গেলে তখন দেখা গেছে যে বন্ধুত্বের ভালোবাসায় অনেক। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।